সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই রোজকারের মতন। আর তিনি যে আমাদের অন্তরের প্রার্থনা শুনতে পান, তিনি যে আমাদের অন্তরের প্রার্থনা শোনেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তিনি তার কার্য যে কীভাবে কোন কার্যের মধ্য দিয়ে আমাদের জীবনে করে সেটা আমরা নিজেরাও বুঝি না। তাই দরকার ঈশ্বরের উপরে নির্ভর থাকা। যখন জানবে যে কোনো একটা বিষয় নিয়ে তুমি খুবই উদ্বিগ্নতায় রয়েছো, অর্থাৎ তোমার কাছে সেই চাহিদাটা অনেক বড়, সেই কাজটি তোমার কাছে না থাকলে অনেক সমস্যায় তোমাকে পড়তে হবে, আর তার জন্য তুমি চিন্তা করছো, সেটা নানান সমস্যা হতে পারে। তোমার কাছে আজকে সেই জিনিসটা নেই বলে তুমি খুবই চিন্তিত, তোমার ভীষণই দরকার। আর সেটা যে তোমার প্রকৃতই দরকার, সেটা যে প্রভু জানেন, সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। তার কারণ ঈশ্বরের কাছে কোনো ভনিতা চলে না, ঈশ্বরের কাছে কোনো সাজানো দুঃখ চলে না। তিনি আমাদের দুঃখকে প্রকৃতভাবে দেখতে পান, আর সেই কারণের জন্য তোমার যেটা দরকার, খুবই প্রয়োজন, প্রভু জানেন। তাই সেই দরকারের জন্য ঈশ্বরের উপরে নির্ভর থাকো, প্রভুর উপরে নির্ভর করো। তিনি তোমার নির্ভরতার জন্য, তোমার বিশ্বাসের জন্য, তোমার যে প্রয়োজন, তোমার যা দরকার, তিনি যে তা কোথা থেকে কিভাবে মিটিয়ে দেবেন তুমি নিজেও বুঝতে পারবে না। তাই চিন্তা না করে বরং ঈশ্বরের উপরে নির্ভর রাখো। যোগানদাতা ঈশ্বর, তিনি সমস্ত কিছু যোগান দেন। তিনি আমাদের দুঃখ জানেন, তিনি আমাদের কষ্ট দেখতে পান। তাই যেটা বলছি যে কখনোই দুঃখের মধ্যে থেকো না। যেটা দরকার, যেটা চাহিদা, যেটা প্রয়োজন, সেটা প্রভু জানেন, তিনি তা মিটিয়ে দেবেন। কিন্তু আমাদের যেটা দরকার হয় সেটা হলো তার প্রতি নির্ভর থাকা, তার উপরে বিশ্বাস রাখা। আর যখন তিনি তা দেন, আমরা তখন তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি প্রকৃতই মঙ্গলময়, তিনি প্রকৃতই প্রেমময়। তিনি আমাদের অন্তরের প্রার্থনা শুনতে পান। আর এই যে তিনি প্রার্থনা শুনতে পান, তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আজকের আরও একটি বার, আজকের নতুন দিনে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত থাকো এবং সব সময় প্রভুকে ধন্যবাদ দাও। তার কার্য যে তিনি আমাদের জীবনে করে চলেছেন, সব কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দাও। ভালো কার্য হোক কি খারাপ কার্য হোক, জীবনে আমাদের যাই ঘটুক না কেন, আমরা যেন সব সময় প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে পারি, প্রভুর উপরে যেন নির্ভর থাকতে পারি। আর প্রার্থনাটা প্রভুর কাছে সব সময় এটাই থাকুক যে প্রভু, তুমি সত্যের পথে পরিচালনা করো, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করো, আমাকে তুমি সাহায্য করো। তোমার ইচ্ছা ব্যতিরেকে কিচ্ছু ঘটবে না এবং তোমার ইচ্ছাই আমার জন্য হোক, কারণ তুমি যা চাইবে, তুমি যা বলবে, আমরা যেন সেটা গ্রহণ করতে পারি, সেই শক্তি তুমি দান করো। এই প্রার্থনা প্রভুর কাছে আমাদের সব সময় থাকুক। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের টপিক তো তোমরা আশা করি দেখে বুঝতেই পেরে গিয়েছো। আমি বলেছি যে এই সমাজে যেই সমস্ত মানুষেরা বা এই সমাজের থেকে যারা কিনা তুচ্ছ, অর্থাৎ এক কথায় সমাজ যাদেরকে নিম্ন চোখে দেখে, ঈশ্বর তাদেরকেই ব্যবহার করেন। প্রভু ঈশ্বর সেই সমস্ত মানুষকেই তার নিজ কার্যের জন্য নিযুক্ত করেন। এর প্রমাণ আমরা বাইবেল থেকে পাই, এর প্রমাণ আমরা নিজেদের থেকেও পাই। মনে রাখবে, এ হলো ঈশ্বরের এক বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ গুণ, যে যারা তুচ্ছ, যারা নিম্ন, যাদেরকে মানুষ ছোট চোখে দেখে, সমাজে যারা অবহেলিত, ঈশ্বর তাদেরকে ব্যবহার করেন। ঈশ্বর সেই সমস্ত মানুষকে নিযুক্ত করেন তার নিজ কার্যে ব্যবহৃত করার জন্য। তাই একটা প্রশ্ন সবার থেকে প্রায়শই উঠে আসে, ঈশ্বর গরিবদের আশীর্বাদ করেন না, ঈশ্বর বড় লোকদের আশীর্বাদ করেন। এই প্রশ্নটি কিন্তু মানুষের থাকে, এই কথাটি মানুষের থাকে যে ঈশ্বর বড় লোকদের, ঈশ্বর গরিবদের জন্য নয়। কিন্তু প্রকৃতই কি এই কথাটি সত্য? প্রকৃত অর্থে কিন্তু এর কোনো ভিত্তি নেই, কারণ ঈশ্বর মানুষের গরিব না মানুষের বড়লোক কথা আছে, তিনি তো তা দেখেন না, তিনি তো মানুষকে দেখেন। তিনি সবার জন্য, তিনি যদি গরিবকে আশীর্বাদ করেন তো তিনি বড়লোকদেরও আশীর্বাদ করেন। তিনি যদি বড়লোকদের সহায় থাকেন, তিনি গরিবদেরও সহায় থাকেন। কারণ মনে রাখবে, প্রভু যিশুর কাছে কোনো ক্লাস নেই, কোনো শ্রেণী নেই, কোনো ভেদাভেদ নেই। তিনি সকলের জন্য, তিনি সবার জন্য। তাই যেটা আজকের বলছি,
যে তিনি তুচ্ছদেরকেই ব্যবহার করেন, সমাজে যারা নিম্ন, যারা তুচ্ছ, তিনি তাদেরকেই নিযুক্ত করেন। এর উদাহরণস্বরূপ আমরা বাইবেল থেকে অনেক দেখতে পাই। যারা প্রভু যিশুর শিষ্যরা ছিলেন, সেই দিক থেকেই যদি দেখি, মথি যিনি ছিলেন তিনি তো ট্যাক্স কালেক্টর ছিলেন, কর আদায়কারী। সমাজের চোখে সে তো তুচ্ছ, সে তো ঘৃণিত, সে তো অপরাধী, সে কর আদায় করেন। প্রভু যিশু সেই মানুষটিকে মনোনীত করেছিলেন, প্রভু যিশু সেই মানুষটিকে বেছে নিয়েছিলেন তার শিষ্য হওয়ার জন্য। আমরা পিতরকে জানি, পিতর ছিলেন কে? জেলে, যার কাজ মাছ ধরা, অর্থাৎ সে জেলে। না তার পড়াশোনার ডিগ্রি ছিল, না তার জ্ঞানের ডিগ্রি, না জ্ঞানের যোগ্যতা ছিল। তিনি তো একজন সাধারণ জেলে ছিল, না তার অর্থের অনেক ভাণ্ডার ছিল, তাও নয়। প্রভু যিশু সেই পিতরকে মনোনীত করেছিলেন। প্রভু যিশু তাকে বলেছিলেন কি? তুমি আজ থেকে মানুষ ধরার কাজ করবে, মানুষের জীবনার্থে। প্রভু যিশু তাকে বেছে নিয়েছিলেন। প্রভু যিশু সমাজের কোনো পণ্ডিতকে, সমাজের কোনো জ্ঞানীগুণী মানুষকে, সমাজের কোনো ধনপতিকে বেছে নেননি নিজের কার্যের জন্য। তিনি সমাজের তুচ্ছ ঘৃণিত মানুষদেরকে বেছে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন প্রকৃত অর্থে কারা তার সেবা কার্য করতে পারবেন। আমরা যদি পুরাতন নিয়মে দেখি, আমরা আরও ভালো উদাহরণ পাই নোহকে। শুরুর থেকেই, সৃষ্টির শুরুর থেকেই ঈশ্বর কিন্তু সমাজে যারা তুচ্ছ, যারা অপরাধী, যারা ঘৃণিত, যারা একেবারে নিম্ন, ঈশ্বর তাদেরকেই মনোনীত করেছেন। সেই যে নোহ, যাকে সবাই পাগল বলেছে, প্রভু সেই নোহকেই নিজের কাজের জন্য ব্যবহার করে নোহের দ্বারা এক বৃহৎ কার্য ঘটিয়েছেন। সেই নোহকে মানুষ সমাজে অবহেলিত করেছে, কারণ সে ঈশ্বরের কার্য করছে বলে। আমরা মোশিকে দেখি, মোশি তো সে তো তোতলা ছিল, সে ভালো করে কথাও বলতে পারতো না। আমরা যদি তোতলা কোনো মানুষকে দেখি, সর্বশুরুতে কিন্তু তাকে নিয়ে আগে আমরা হাসি মজা করে নিই। একটা কথা বলতে গেলে সে আগে অনেকবার তোতলায়, তারপর সে কথাটি বলে। আমরা হাসি মজা করি তাদেরকে নিয়ে। ঠিক মোশি, সেই মোজেস, তিনি ছিলেন সেই তোতলা মানুষ, কিন্তু তিনি তোতলা, তবুও ঈশ্বর তাকেই ব্যবহার করলেন একটা গোটা জাতিকে উদ্ধার করার জন্য। ভাবা যায় যে কিনা তোতলা কথাই বলতে পারেন না, সে কি করে লিডার হবে, সে কি করে নেতৃত্ব দেবে? কিন্তু ঈশ্বর ব্যবহার করলেন সেই মানুষটিকেই। আমরা দাউদকে যদি জানি, দাউদ হাইটে শর্ট ছিল, ছোট ছিল। এক কথায় বামন যাকে বলা হয়, ঠিক তেমন হয়তো ছিলেন না, তবে হাইটে শর্ট ছিল। সেই মানুষটি কি করলো? গলিয়াথের মতো এক বৃহৎ মানুষ, দস্যুর ন্যায়, দানবের ন্যায় তাকে হত্যা করলো। এই দাউদ ছিল এক রাখাল বালক, সে কোনো বীর যোদ্ধাও ছিলেন না, কিন্তু সে ঈশ্বরের আশীর্বাদে এত বড় কার্য করতে পারলেন। এই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে? তাই যেটা যদি আমরা বাইবেলের শুরুর থেকে দেখি, বাইবেলের ইতিহাস দেখি, তাহলে দেখতেই পাই যারা সমাজে প্রকৃতই তুচ্ছ, প্রভু তাদেরকে ব্যবহার করছেন। আমরা যদি এবার নতুন নিয়মে ফিরে এসে দেখি, বাইবেল থেকে 1 করিন্থীয় তার 1 অধ্যায় 27 পদ থেকে দেখো কি বলছে। 1 অধ্যায় 27 পদ থেকে বলছে, কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন, যাতে সেগুলো জ্ঞানীদের লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন, যাতে সেইগুলো বলবানদের লজ্জা দেয়। জগতের কাছে যা তুচ্ছ, ঘৃণিত, যার কোনো মূল্যই নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন, যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান, সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন। ঈশ্বর এই কাজ করলেন যাতে তার সামনে কেউ গর্ব করতে না পারে। ঈশ্বরই তোমাদেরকে খ্রিস্ট যিশুর সাথে যুক্ত করেছেন। খ্রিস্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনি আমাদের ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি। প্রেজ দ্য লর্ড। দেখো, এখানে স্পষ্ট বলাই রয়েছে যে ঈশ্বর মনোনীত করেছেন জগতের মূর্খ সকলকে, কারণ জগতের মূর্খ সকলকে মনোনীত তিনি করে তাদেরকে জ্ঞানী করেছেন ঈশ্বরের জ্ঞান দ্বারাই, যাতে জগতের যারা জ্ঞানী, জগতের জ্ঞানে যারা জ্ঞানবান, তারা লজ্জিত বোধ করে, তারা যেন লজ্জা পায় তাদের জ্ঞানের দ্বারা। কারণ ঐশ্বরিক জ্ঞান আর জাগতিকতার জ্ঞান তো এক নয়। ঈশ্বরের কাছে যা জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান তুমি যা অর্জন করবে,
তা তুমি জগতের কোনো কোণা থেকে পাবে না। আর জগৎ তোমাকে যে জ্ঞান দেবে তা ঈশ্বরের কাছে একেবারেই তুচ্ছ, কারণ ঈশ্বর সমস্ত কিছু প্রদান করেন, সেটা জ্ঞান বলো, সেটা প্রজ্ঞা বলো, সেটা বুদ্ধি বলো, সেটা যাই বলো না কেন, ঈশ্বর ছাড়া এই পৃথিবীর কিচ্ছু না। যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি আমরা সেটা জানি, তিনি ছাড়া এই পৃথিবীর কিচ্ছু না। হ্যাঁ, মানুষ তার জ্ঞানের দ্বারা বলতেই পারে, তার ঐশ্বরিক বিশ্বাস ছাড়া সে বলতেই পারে এই পৃথিবীতে চলার জন্য একটা সিস্টেম রয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বিজ্ঞান আছে। কে বলেছে ঈশ্বরকে নিজের হাতে সব ঘোরাচ্ছেন? তারা নানান রকম প্রশ্ন উত্তর করতেই পারে, কিন্তু আমরা জানি ওই যে সিস্টেমটা তৈরি, ওই সিস্টেমটা তৈরি এক অলৌকিক শক্তির দ্বারাই হয়েছে, যে শক্তির কোনো পরিমাপ করা যায় না, যে শক্তি এক বৃহৎ শক্তি, যে শক্তি কোনো মনুষ্যের শক্তি নয়, তা ঈশ্বরীয় শক্তি, আর সেই শক্তির দ্বারাই সমস্ত কিছু চলছে। তাই আজকের আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা আছি, মনে করি আমরা অনেকেই নিজেকে নিজে তুচ্ছ জ্ঞানী করি, কারণ আমরা মনে করি কি এটাই যে সমাজে প্রকৃতই তো আমাদের কোনো জায়গা নেই। তাকিয়ে দেখো, আজ আমরাই সুখী আছি। কেন বলছি? কারণ সমাজে আমাদের জায়গা নেই, ঠিক কথা। সমাজ আমাকে গ্রহণ করছে না, ঠিক কথা। কারণ আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো পড়াশোনা নেই, আমার কোনো সার্টিফিকেট নেই, আমার কিচ্ছু নেই, কিন্তু আমাকে ঈশ্বর গ্রহণ করেছেন। কোনো মানুষের কাছে গিয়ে হয়তো আমি দাঁড়াতে পারছি না আমার যোগ্যতাহীনতার জন্য, কিন্তু আমি ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে পারি। আমি কোনো মানুষের সামনে দাঁড়িয়ে ভালো ভালো 5টা বাক্য কথা বলতে পারছি না, কিন্তু আমি আমার ঈশ্বরের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করতে জানি, যা তারা জানে না। এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আর আজকের আমি এই বিষয়ের মধ্য দিয়ে এটা বার্তাও দিতে চাই, যারা প্রকৃত অর্থেই নিজেকে ছোট মনে করছো, এমন যারা আছো প্রভু যিশুকে জানো না, প্রভু যিশু সম্পর্কে কিচ্ছু জানো না, কিন্তু নিজেকে তুচ্ছ জ্ঞান করছো, আমি বলতে চাই ঈশ্বরের দিকে আসো। যে নিজেকে তুচ্ছ জ্ঞান করে সেই কিন্তু ঈশ্বরের কাছে আসতে পারে, কিন্তু যে নিজেকে জ্ঞানী মনে করে সে প্রভুর দরবারে আসতে পারে না। তার কারণ এই বিষয় নিয়ে স্বয়ং প্রভু যিশুকে দিয়ে যদি আমরা উদাহরণ দেখি, তাহলে দেখতে পাই প্রভু যিশু বলেছেন, আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি পাপীদের জন্য এসেছি। আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 19 পদ দেখি, সেখানে বাক্য বলছে কি, মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, তাহাতে লোকে বলে, ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। মানুষ তাকে এমন বলে নিন্দা করত প্রভু যিশুকে দেখে, একজন পেটুক, মদ্যপায়ী, করগ্রাহী এবং পাপীদের বন্ধু। প্রভু যিশুকে সকলে এটাই বলতেন। আর প্রভু যিশু তিনি মানুষের মতন, সাধারণ মানুষের মতনই ভোজন পান করতেন, নিমন্ত্রণ বাড়িতে যেতেন, অতিথিদের সঙ্গে কথা বলতেন, সমস্তটাই একেবারে সাধারণ মানুষের মতনই ছিল। তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তার কার্য বা তার উদ্দেশ্য এক বিশেষ, তাই মানুষ তাকে সহজে চিনতে পারতেন না। আর তাকে দেখে মানুষ বলতো কি, করগ্রাহীদের বন্ধু, পাপীদের বন্ধু, কিংবা মদ্যপায়ী নেশাখোরদের বন্ধু। তিনি তো সত্যি তাই জন্য এসেছিলেন। আর আমি ওটাই বলতে চাই, সমাজে যারা তুচ্ছ, যারা অবহেলিত, তারা আজকে নিজেদেরকে অনেক কারণের জন্য ছোট মনে করে হয়তো নানান রকম খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তবে জেনে রেখো, প্রভু তোমার হাত ধরতে চান। প্রভু যিশু তার হাতকে সব সময় বাড়িয়ে রেখেছেন, তার 2 হাত দিয়ে তিনি আমাদের ডাকছেন যেন আমরা তার হাতকে গিয়ে ধরি। না হলে তিনি কেন বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো? যারা নিজেরা নিজেদের ভার বহন করতে করতে হাঁপিয়ে গেছে, প্রভু তাদেরকে ডাকছে। প্রভু তাদেরকে ডাকছে না যারা নিজেদের ভার বহন করতে সক্ষম, প্রভু তাদেরকে ডাকছেন না যারা হাঁপিয়ে উঠেছে, প্রভু আহ্বান তাদেরকে জানাচ্ছেন। তাই আজকের আমরা যারা বিশ্বাসীরা আছি, মনে রাখবে যে আমরা আজকের প্রভু যিশুকে জেনেছি, আমরা প্রকৃতই তুচ্ছ এই সমাজ থেকে, প্রকৃতই তুচ্ছ মানুষের থেকে। মানুষ আমাদের গ্রহণ করতো না, করে না। তারা আমাদেরকে এত
এত খারাপ চোখে দেখে। আমাদের হয়তো অনেকেই আছে যারা আমাদের অর্থ নেই, পয়সা কম, আমরা আর্থিকভাবে দুর্বল। আমরা ঠিক এই দুর্বলতার জন্যই বিশেষ করে মানুষের থেকে অপমানিত হই। কিন্তু যখন প্রভু যিশু আমাদেরকে ধরেছেন, প্রভু আমাদেরকে রক্ষা করবেন। তবে অবশ্যই মনে রেখো, যেই কারণটির কথা বললাম এই কারণটির জন্য আবার প্রভুর কাছে এসো না। যদি এটা হয়, এটা কিন্তু আরও ভুল হবে। অর্থাৎ আমার আজকের অর্থ কম বলে আমি যিশুর কাছে আসলাম, আর আমি যিশুর কাছে আসলেই অর্থ পেয়ে যাব। কিংবা আমার আজকের অভাব বলে আমি প্রভু যিশুর কাছে আসলাম, আর তাতেই আমার অভাব দূর হবে। অথবা আমার আজকের কোনো সম্মান নেই বলে, সমাজে কেউ আমাকে সম্মান করে না বলে প্রভু যিশুর কাছে আসলেই আমি সম্মান পেয়ে যাব। আর আমি আসছি সেই কারণের জন্য, অর্থের জন্য, অভাব মেটানোর জন্য, সম্মান পাওয়ার জন্য। তাহলে কিন্তু প্রভুর কাছে এসো না। তখনই প্রভুর কাছে আসবে যখন নিজেকে আগে তুচ্ছ মনে করবে। এই যে নিজেকে তুচ্ছ করা মানে নিজের জ্ঞানকে তুচ্ছ করা। সমাজে সত্যিই যদি আমার কোনো স্থান না থাকে, আমার যোগ্যতা না থাকে, সেটা যদি প্রকৃতই হয়, জেনুইন হয়, প্রভু সেটা দেখতে পান। প্রভু তখন তাকে মনোনীত করেন। কিন্তু তোমার উদ্দেশ্য যদি অন্য হয়, আজকের অনেক জায়গায় এমন প্রচার হয়, অনেক বিশ্বাসীরা, অনেক প্রচারকেরা এমন প্রচার করেন যে আপনার কাছে যদি আপনার অ্যাকাউন্ট পূর্ণ থাকতো, আপনার প্রচুর টাকা পয়সা থাকতো, আমি চার্চে আসতেন না। আপনার যদি গাড়ি বাড়ি থাকতো, আপনি চার্চে আসতেন না। এই ধরনের বাক্য দিয়ে প্রচার তারা করে। এটা বলার মানে কি? এটার বলার মানে এটাই বোঝায়, তার মানে আপনার কাছে কিছু নেই বলে, আপনার অর্থ পূর্ণ নয় বলে, আপনার অ্যাকাউন্টে টাকা নেই বলে আপনি এসেছেন। কিন্তু সত্যিই কি তাই? আমরা কি সবাই সেই কারণেই যাই? কিংবা সেটা কি করা উচিত? আমি বলবো কখনোই না। তাই এই ধরনের প্রচারকের প্রচার করাটাও ঠিক না যে আপনার কাছে যখন অর্থ শূন্য তখন আপনি যিশুর কাছে আসুন, আপনার কাছে যখন অভাব তখন আপনি যিশুর কাছে আসুন। না, কারণ বাইবেল কিন্তু সেটা বলছে না। যেটা প্রথম করিন্থীয় তার 1:27 পদ থেকে দেখলাম, সেখানে বাক্য যেটা বলা আছে এটাই যে প্রভু ঈশ্বর জগতের মূর্খ সকলকে মনোনীত করলেন। জগতের মূর্খ সকল যা যা আছে, যা যা নীচ, যা যা তুচ্ছ, সেই সকলকে ঈশ্বর মনোনীত করলেন। কেন? তার কারণ জগতে যারা জ্ঞানী মানুষ তারা লজ্জাবোধ করে। যাদের জ্ঞান আছে জগতে, সেটা শুধু আর্থিকতার জ্ঞান নয়, সেটা যে মানুষের সাধারণ জ্ঞান থাকে সেই জ্ঞানের কথাও বলছে। অর্থাৎ যেটা নলেজ থাকে, জাগতিকতার জ্ঞান কিন্তু প্রচুর। জগতের মানুষের কাছে কিন্তু প্রচুর জ্ঞান আছে, তারা তাদের জ্ঞানকে সুন্দরভাবে প্রদান করতে পারে। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী যখন তার সামনে গিয়ে দাঁড়ায়, তখন তার যে অন্তরে থাকা ঈশ্বরের জ্ঞান তা ওই মানুষটির কাছে তুচ্ছ হয় না, বরং ওই মানুষটির জ্ঞান তার কাছে তুচ্ছ হয়ে যায়। কিন্তু এই বিশ্বাসী সে মুখ খোলে না। এটাই তো তফাৎ না? তাই জন্য যেটা আমাদের দরকার করণীয়, আমাদের কাছে ঈশ্বরের জ্ঞান আছে বলে আমরা যেন সেই জ্ঞানকে নিয়ে মানুষের কাছে শ্রেষ্ঠত্ব হতে না যাই, তাহলে কিন্তু তা থাকবে না। আমরা যেন আমাদের অভাব মেটানোর জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, কিংবা আমাদের সমস্ত আর্থিকতা দূর করার জন্য, আমাদের সম্মান পাওয়ার জন্য যিশুর কাছে না যাই। এবং মনে রাখার বিষয়, নিজেদের জ্ঞান যেন কখনোই কোনোভাবে খারাপভাবে ব্যবহার না করি। তাহলে করব কি? আমরা যে তুচ্ছ, সমাজ আমাদেরকে মানে না, আমাদের যোগ্যতা নেই, পড়াশুনো নেই, আমরা মনে করি আমাদের দ্বারা কিচ্ছু হবে না, একেবারে ভুল ভাবছো। কারণ ঈশ্বর তোমার সঙ্গে, তোমার যা দরকার প্রভু মেটাবেন। প্রভু তোমার সহায় আছেন। প্রভু তোমাকেই বেছে নিয়েছেন তার সেবা কার্য করার জন্য। তিনি জানেন কার দ্বারা কি হতে পারে, কে কি করতে পারে, সেটা প্রভু জানেন। তাই আমাদের কখনোর জন্যই নিজেকে ছোট মনে করা উচিত না, এবং একজন বিশ্বাসী হয়ে আর একজন বিশ্বাসীকে ছোট জ্ঞান করানো উচিত না। আমাদের উচিত একে অপরকে তুলে ধরা, ঐশ্বরিক জ্ঞানের দ্বারা একে অপরকে বৃদ্ধি করা। কে বলেছে তুমি কিছু পারো না? কে বলেছে তুমি প্রার্থনা করতে পারো না? তুমি যে প্রার্থনা করবে সেটা তো তোমার জ্ঞানের দ্বারা নয়, সেটা তো ঐশ্বরিক জ্ঞানের দ্বারা, যা তিনি নিজে দান করবেন। তাই এটা মাথায় রেখে চলতে হবে। আর যেটা বাক্য বলছে কি, জগতে যাহা যাহা নীচ, যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন।
যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। কোনো মানুষ, কোনো মর্তের লোক কেউ যেন ঈশ্বরের সাক্ষাতে এসে গর্ব না করে। কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন তোমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান। অর্থাৎ প্রভু যিশুকে যে আজকের আমরা জানতে পেরেছি, এটা ঈশ্বরেরই ইচ্ছাতে। খ্রিস্ট যিশুকে যে আমরা বিশ্বাস করেছি, এটা ঈশ্বরেরই ইচ্ছাতে। আর এই যে খ্রিস্ট যিশুকে আমরা গ্রহণ করেছি, যিশু খ্রিস্টতে আমরা আছি, এই যে যেটা আমরা পেয়েছি, এটা ঈশ্বরের দেওয়া জ্ঞান। বলছে কি, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান। তিনি জ্ঞান হয়েছেন আমাদের জন্য, এবং শুধু জ্ঞান নয়, ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি। যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে যেন প্রভুতে শ্লাঘা করে। তার উচিত প্রভুতেই গর্ব করা, নিজের ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, অর্থ নিয়ে নয়। আমার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান নিয়েও নয়। আমি অনেক জ্ঞানবান, আমি অনেক পুঁথিপত্র পড়েছি, আমি অনেক ধার্মিকতা জানি, আমি অনেক ধর্মচর্চা করি, আমার কাছে অনেক জ্ঞান আছে, এই জ্ঞান নিয়েও যেন কেউ গর্ব না করে। বরং সে এই জ্ঞানই করুক, যেই জ্ঞান আমি পেয়েছি তা আমি ঈশ্বর থেকে পেয়েছি, তা ঈশ্বর আমাকে দিয়েছেন উপহার হিসেবে, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তাতেই আমার ধার্মিকতা, তাতেই আমার মুক্তি, তাতেই আমার পবিত্রতা। তাই আমার জগতের আর অন্য কোনো জ্ঞানেরই দরকার নেই, জগতের আর অন্য কোনো পবিত্রতার দরকার নেই। যা আমি খ্রিস্টতে পেয়ে গিয়েছি, সরাসরি ঈশ্বর আমাকে দিয়েছেন, এ আমি বিশ্বাস করেছি, এতেই আমি আছি। হ্যাঁ, হতে পারে জগৎ আমাকে মানে না, সমাজ আমাকে তুচ্ছ করে, আমার অর্থ নেই বলেই আমাকে সমাজ সাইডে করে রেখে দেয়। আমি মূর্খ, আমি কথা বলতে জানি না, আমি হয়তো অনেক রকমভাবে বুদ্ধি খাটাতেও পারি না, হতেই পারে। এগুলো সমস্ত মানুষ সমান হয় না, ঈশ্বর তাদেরকেই বেছে নেন। আর প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমার জ্ঞানের দ্বারা আমাকে বাছেননি, বরং তিনি নিজের জ্ঞানের দ্বারা আমাকে মনোনীত করেছেন। ঈশ্বরের গৌরব এখানে হোক। তাই সব সময় মনে রাখবে, সমাজে তুচ্ছ মানে ঈশ্বরের কাছে তুচ্ছ নও। সমাজ মানে না মানে ঈশ্বর তোমাকে গ্রহণ করেন। তাই প্রভুর পবিত্রতাতে যেন থাকতে পারি, আর প্রভুর কাছে এই কারণে নত হয়ে থাকতে পারি যে তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। দেখবে, মানুষ তার অর্থ নেই বলে অনেক কিছু করে, অনেক মানুষ অনেক দিকে ছোটে, অনেক কিছুভাবে উপায় করার চেষ্টা করে উপার্জন করার। কিন্তু আমরা, আমাদের অর্থ নেই ঠিকই, কিন্তু আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে জানি। তার মানে কি আমরা উপার্জনের চেষ্টা করব না? অবশ্যই করব। ঈশ্বর হাত পা দিয়েছেন খেতে খাওয়ার জন্য, তবুও আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে জানি। কোনো ছলাকলার দ্বারা, কোনো চাতুরতার দ্বারা, কোনো বুদ্ধিমত্তার দ্বারা আমরা অর্থ উপার্জনের চেষ্টা করি না। আমরা জানি আমরা সৎ পথে থাকলে ঈশ্বর আমাদের সহায় এমনিই থাকবেন। তো অবশ্যই মনে রেখো এবং কষ্ট পেও না, কারণ প্রভু আমাদের সঙ্গে, কষ্ট কিসের? ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করেন। প্রভু তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো এবং প্রভুতে চলো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।